আপনি কি চান মেয়ে আপনার প্রেমে পাগল হয়ে যাক, মেয়ে সারাদিন আপনাকে মিস করুক? তো মাম্মা, মেয়ে আপনার প্রেমে তখনই পুরোপুরি পাগল হয়ে যাবে বা মেয়ে আপনাকে তখনই তো সারাক্ষণ মিস করবে যখন আপনার কথা তার বারবার মনে পড়ে যাবে, তাই না? তাই আজকে আমি আপনাকে এমন অসাধারণ কয়েকটি কৌশল শেখাতে যাচ্ছি যেগুলো ফলো করলে মেয়ে সারাক্ষণ আপনার কথা ভাবতে ভাবতে পাগল হয়ে যাবে, মেয়ে আপনাকে সব সময় মিস করবে। তাহলে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করা যাক। পয়েন্ট নাম্বার 1, তাকে আপনার কথা ভাবার সময় দিন। আরে মশাই, একটা মানুষকে আপনি কখন মিস করেন? যখন সেই ব্যক্তিটি আপনার আশেপাশে থাকে না বা আপনি তাকে চাহিদা অনুযায়ী পান না, তখনই তো মিস করেন, তাই না? কিন্তু আপনি কি করেন? মেয়ের সাথে দিনরাত 24 ঘন্টা সব সময় কথা বলার ট্রাই করে যান বা কথা বলে যান, সব সময় তার পিছিয়ে পড়ে থাকেন। মেয়ের খিদা লাগতে না লাগতেই আপনি তাকে জোর করে খাইয়ে দেন। আই মিন, মেয়ে আপনাকে মিস করার আগেই আপনি হাজির হয়ে যান। মেয়ে আপনার সাথে কথা বলার চাহিদাটা অনুভব করতে না করতেই আপনি কল বা মেসেজ করে মেয়ে যতক্ষণ পর্যন্ত বিরক্ত হয়নি ততক্ষণ পর্যন্ত থামতেই চান না। তো মেয়ে আপনাকে কেন মিস করবে আর কিভাবেই বা মিস করবে? মেয়ে তো আপনাকে মিস করতে চাইলেও মিস করতে পারবে না, কারণ আপনি তো তাকে সেই সুযোগটাই দিচ্ছেন না। তো মেয়ে যদি আপনার অভাবটা কোনোদিন অনুভবই করতে না পারে, তাহলে তো সে আপনাকে জীবনেও মিস করবে না। এটাই তো স্বাভাবিক, তাই না? তাই আপনাকে কয়েকটি কাজ করতে হবে। যেমন, তাকে আপনার সময় দেওয়াটা একটু কমাতে হবে যেন সে আপনার অভাবটা অনুভব করতে পারে। ভেবে দেখুন, যদি আপনার এমন অভ্যাস থেকে থাকে যে সব সময় আপনিই আগে মেসেজ করেন, তাহলে মাম্মা কান ধরে তওবা করেন, আজ থেকে এই ভুলটি আর করবেন না। অর্থাৎ সব সময় আপনি আগে মেসেজ করবেন না, তাকেও সুযোগ দিন। তা না হলে মেয়েটির কাছে আপনার কোনো মূল্যই থাকবে না। আবার মনে করুন, আপনি আজকে মেয়েটির সাথে অনেক বেশি ফানি কথা বলেছেন, মেয়েটি অনেক খুশি হয়েছে, সে অনেক হেসেছে। এখন 2-4 দিন তার সাথে কথা বলা ছেড়ে দিন, আর মেসেজ করেন না। তারপর দেখুন, এই কয়দিন মেয়েটি আপনার কথা অনেক ভাববে, আপনাকে অনেক মিস করবে এবং আপনার কল বা মেসেজের অপেক্ষায় থাকবে। আর আপনার জন্য তার এই অপেক্ষার মুহূর্তগুলো তাকে আপনার প্রেমে পড়তে বাধ্য করবে, আপনাকে সে মিস করতে বাধ্য হবে। পয়েন্ট নম্বর 2, মেয়েদেরকে সান্ত্বনা দিতে শিখুন। প্রতিটি মেয়ের জীবনেই কোনো না কোনো প্রবলেম সবসময় থাকেই এবং সবাই তার প্রবলেমটাকে কারো না কারোর সাথে শেয়ার করতে চায়। তো মেয়েরা তাদের অধিকাংশ প্রবলেমগুলোই তার বেস্ট বান্ধবীর সাথে শেয়ার করে, বাট তারপরেও সব মেয়েরাই এমন একটা ছেলে বন্ধু চায় যে তার সব কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবে, তাকে খুব সুন্দর করে সান্ত্বনা দিবে, তার কেয়ার করবে, তাকে ভালো মন্দ বোঝাবে, তার একটু প্রশংসা করবে। তো সেই ছেলে বন্ধুর জায়গাটি আপনি যদি নিতে পারেন, অর্থাৎ মেয়েটির প্রতিটি সমস্যাগুলো আপনি যদি খুব আগ্রহ সহকারে শোনেন এবং তাকে খুব সুন্দর করে সান্ত্বনা দিতে জানেন, তাহলে মাম্মা আপনি গুটি ফিট করে ফেলেছেন। কারণ মেয়েদের সমস্যার শেষ নাই, প্রতিদিন তারা ছোটখাটো হাজারো প্রবলেমে পড়ে, প্রতিদিন তাদের নানা কারণে মন খারাপ হয়ে যায়। তো এমন মুহূর্তগুলোতে মেয়েটি যদি আপনাকেই স্মরণ করে, আপনার কথাই সর্বপ্রথম যদি তার মাথাতে আসে, তাহলে মাম্মা মেয়েটি আপনার কথা ভাবতে না চাইলেও দিনে 1000 বার তার আপনার কথা মনে পড়ে যাবে। যখনই তার মন খারাপ লাগবে তখনই সে আপনাকে স্মরণ করবে, কারণ সে জানে আপনি খুব সুন্দর করে তাকে সান্ত্বনা দিতে জানেন। কেবলমাত্র আপনি খুব মনোযোগ দিয়ে তার প্রবলেমগুলো শোনেন এবং তার সমাধানও দিতে পারেন। তাই আপনি একটা কাজ করুন, সেটা হলো মেয়েদের সমস্যাগুলো খুব আগ্রহ সহকারে খুব মনোযোগ দিয়ে শোনার অভ্যাস করুন। মেয়েদেরকে খুব সুন্দর করে সান্ত্বনা দিতে শিখুন। তাদের সমস্যাগুলো শোনার পর এমন একটা ভান করুন যেন তার সমস্যাগুলো আপনি খুব ভালোভাবে বুঝতে পারেন। ব্যাস, এখন থেকে যখনই আপনি তার পাশে থাকবেন না বা তার সাথে আপনার 2-1 দিন কথা হবে না, তখন সে আপনাকে সারাদিন মিস করতে বাধ্য হবে। আপনার সাথে কথা বলতে না পারলে সে কিছুতেই শান্তি পাবে না। কারণ ওই যে বললাম না, মেয়েদের সারাক্ষণ ছোট ছোট কোনো না কোনো সমস্যা লেগেই থাকে। আর যখনই এমন কিছু হবে, তখন তার আপনাকে মিস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তবে হ্যাঁ, এগুলো করার জন্য মেয়েটির মনে কিন্তু এতটুকু পরিমাণ বিশ্বাস আপনাকে অর্জন করতেই হবে যাতে করে সে তার সমস্যাগুলো আপনার সাথে শেয়ার করে। তাহলেই মাম্মা, মেয়েটির মন যখনই খারাপ হবে সে তখনই আপনাকে অস্থির মিস করবে, আপনাকে মেসেজের পর মেসেজ করবে, কলের পর কল করবে। কিন্তু হ্যাঁ, তাকে সাজেশন বা পরামর্শ দেওয়ার চক্করে পড়ে আবার তার সাথে জন্য দিনরাত 24 ঘন্টা কানেক্ট থাকেন না, তাহলে কিন্তু আপনার সব পরিশ্রম জলে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন। আপনার একটা লাইক আমাকে আরো ভালো ভালো ভিডিও তৈরির প্রেরণা যোগায়। আর হ্যাঁ, ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটি ছোট্ট করে একটু কমেন্ট করবেন। কেমন? ভালো থাকবেন সবাই, বাই বাই।